অবশ্যই এই পাঁচটি প্রাণী থেকে সাবধান থাকবেন। এই পাঁচটি প্রাণী ঘরে যেমনি ভাবে অভাব নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আপনাকে মারাত্মক বিপদও ফেলতে পারে। এই প্রাণীগুলো সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এর মধ্যে এক নাম হলো মাছি। মাছি আপনি ছোট দেখতে পারেন, ছোট্ট একটা প্রাণী, কিন্তু এর মধ্যে এমন বিষাক্ত ক্রিয়া আছে যা আপনাকে মৃত্যুর মধ্যে পর্যন্ত পতিত করতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াকা'a আয-যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু থুম্মা লিয়ানজি'হু ফাইন্নাহু ফি ইহদাহি দা'আন আল-উখরা শিফা'a। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের তরল দ্রব্যে মাছি পড়ে যাবে, তখন তোমরা মাছিটাকে উপরে ফেলে কিন্তু তরল দ্রব্য পান করবে না, অথবা তোমাদের দুধ অথবা মধু অথবা তরকারি ঝোলের মধ্যে শরবতের মধ্যে মাছি পড়তে পারে। আল্লাহর হাবিব বলেন, মাছিটা পড়লে এই মাছিটাকে উপরে ফেলে তোমরা পান করো না, বরং ভালো করে মাছিটাকে চুবিয়ে দিবে, এরপরে উপরে ফেলে তারপরে পান করবা, আল্লাহ সুস্থ রাখবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীজি আমাদের তরল দ্রব্যে যদি মাছি পড়ে যায় আমরা এটাকে চুবাবো কেন? আল্লাহর হাবিব বললেন, মাছের দুইটা ডানা আছে, এক ডানার মধ্যে বিষাক্ত পদার্থ থাকে, রোগ জীবাণু থাকে। যখন মাছি কোনো পানির মধ্যে পড়ে, তরল দ্রব্যে পড়ে, তার বিষাক্ত ডানা রোগ জীবাণু ডানাটা পানির মধ্যে চুবিয়ে দেয়, পুরো পানিটা বিষাক্ত হয়ে যায়। এই অবস্থায় তাকে উপরে ফেলে পান করলে তিনি অসুস্থ হয়ে যাবে। আরেকটা ডানার মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে, যদি তুমি ওই ডানাটা যদি আবার চুবিয়ে দাও পুরা মাছিটা, তখন ওই যে জীবাণুগুলোকে মেরে ফেলে, এরপরে মাছিটাকে উপরে ফেলে দিলে ওই পানি, ওই দুধ, ওই শরবত পান করলে তুমি আর অসুস্থ হবে না। নবীজির আদর্শ কত সুন্দর। বর্তমান বিজ্ঞানীরা বলে এই হাদিসটা মিথ্যা, নাউজুবিল্লাহ। এই জন্য কয়েক দেশের ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং আব্দুল আজিজ হসপিটালে এসে পরীক্ষা নিরীক্ষা করেছে। পরীক্ষা করে দেখে যে মাছির ডানার মধ্যে এত পরিমাণে বিষাক্ত জীবাণু আছে যা অন্য প্রাণীর মধ্যে নাই। আরেক ডানার মধ্যে আল্লাহ অলৌকিকভাবে এমন অ্যান্টিবায়োটিক শিফা দিয়ে দিছে, পানিতে চুবাতে দেরি হয়, মাছির এই রোগ জীবাণু মুহূর্তের মধ্যে রিমুভ হতে দেরি হয় না, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন জ্ঞান দিয়েছিলেন। এই জন্য এক নাম্বার মাছি থেকে সাবধান। যখন দেখবেন তরকারির ঝোলে অথবা দুধে অথবা আপনাদের শরবতে অথবা তরল দ্রব্যে মাছি পড়ে যায়, মাছিকে ভালো ভালো চুবা দিবেন, এরপরে উপরে ফেলে ওটা পান করবেন, আল্লাহ সুস্থ রাখবে। আর না চুবিয়ে যদি পড়া মাছিটাকে উপরে ফেলে দিয়ে পান করেন, তাহলে আপনি অসুস্থ হবেনই হবেন, মারাত্মক অসুস্থতায় পড়ে আস্তে আস্তে ভুগতে ভুগতে আপনি মৃত্যু মুখে পর্যন্ত পতিত হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 2 নাম্বার কুকুর। যেই 5টা প্রাণী আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে, আপনার ঘরের মধ্যে বিপদ আনতে পারে, অভাব অনটন আনতে পারে, এর মধ্যে 2 নম্বর হলো কুকুর। যেই ঘরে আপনি বসবাস করবেন ওই ঘরে কখনোই কুকুরকে জায়গা দিবেন না। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা। যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা কখনো প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা। যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা আসে না। রহমতের ফেরেশতারা না আসলে আপনার রহমত নিয়ে আসবে কে? বারাকা নিয়ে আসবে কে? তো কুকুরকে লালন পালন করবেন না? হ্যাঁ করেন, আপনি বাইরে রাখেন, আলাদা ঘরে রাখেন, যেখানে আপনি ঘুমান, বসবাস করেন, খাবার দাবার খান, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদত বন্দেগী করেন, ওই ঘরে কুকুরকে জায়গা দিবেন না। একবার 3 দিন পর্যন্ত জিবরাইল আসলো না, নবীজির মন খারাপ, চেহারা লাল হয়ে গেল। আম্মা জান উম্মে সালমা বলেন, নবীজি আপনার চেহারা লাল কেন হয়ে গেছে? সালমা এখনো পর্যন্ত জিবরাইল আসে না, 3 দিন হয়ে গেল, 3 দিন আগে আসবার কথা। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর নজর গেল নিজের যে খাটিয়ার নিচে, যে খাটিয়াতে ঘুমায় ওই খাটিয়ার নিচে কুকুরের বাচ্চা দেখা যায়। আল্লাহর হাবিব বললেন, তাড়াতাড়ি বের করো। বের করবার পরে বিসমিল্লাহ বলে পানি ছিটিয়ে দিল, আর মুহূর্তের মধ্যে জিবরাইল চলে এলো। জিবরাইল আসবার পরে
আল্লাহ হাবিব বলো, জিবরাইল ভাই তুমি তো 3 দিন আগে আসবার কথা ছিল, 3 দিন কেন আসলে না? জিবরাইল বলে, নবীজি নবী, যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, আমি তো রহমতের ফেরেশতা, আপনার ঘরে কুকুরের বাচ্চা থাকার কারণে আমি আসতে পারি নাই। এই জন্য 2 নম্বর হলো কুকুর। কুকুরের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, ওয়ালা ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলু সাবআ মাররাত আস-সাবিআতু বিত-তুরাব, যখন তোমাদের কোনো পাত্রে কুকুর লেহন করে ওই পাত্রটাকে 7 বার ভালো করে ধৌত করো, আর আস-সাবিআতু বিত-তুরাব 7বার মাটি দিয়ে ভালো করে মাজো, কারণ তার মুখের মধ্যে শক্ত জীবাণু থাকে। বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে কুকুরের মুখের মধ্যে এমন শক্ত জীবাণু আছে যা সাধারণ সাবান দিয়ে ধৌত করলে, ব্লিচিং পাউডার দিয়ে ধৌত করলে যায় না, মাটি দিয়ে মাজলে সেই জীবাণু রিমুভ হয়। জার্মানের বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছেন, ছোট্ট কাগজের টুকরা পাইলেন, এর মধ্যে একটা হাদিস লেখা, তার দেশের ভাষায় তরজমা করা, যদি তোমাদের কোনো পাত্রে কুকুর মুখ দেয় 7 বার ধৌত করবে পাত্রটা, 7বার মাটি দিয়ে মাজবে। ওই বিজ্ঞানী হাসতেছে, এই মূর্খ কথা কে বলেছে? এই জমানায় কি মাটি দিয়ে পাত্র ধৌত করতে হয়? আবার মনে মনে চিন্তা করে দেখি, রিসার্চ করে এর মধ্যে কি আছে। আমরা তো কুকুরকে নিয়ে ঘুমাই, কুকুর চুমা দেই, কুকুর আমাদের চুমা দেয়, কুকুর মুখ দিলেই 7 বার ধৌত করতে হবে। কারণ কি? বাড়িতে আসলেন, কুকুরকে এক পাত্রে খাবার দিলেন, কুকুর খাবার লেহন করলো, ভালো করে খেলো, খাওয়ার পর উনি পরীক্ষা করে দেখে কুকুরের মুখ থেকে এমন শক্ত জীবাণু পাত্রে লেগেছে, জীবাণুগুলো চলাচল করতেছে। নেটে সার্চ দিয়ে দেখবেন কুকুরের মুখে কত মারাত্মক জীবাণু আছে, ডেঞ্জারাস, যা চলাচল করে। উনি 7 বার ধৌত করলেন, 1 বার ধৌত করলেন ব্লিচিং দিয়ে, সোপ দিয়ে, রিমুভ হলো না জীবাণু, 2য়বার ধৌত করলেন হলো না, 5মবার 7মবার ধৌত করলেন হলো না, জীবাণু রিমুভ হচ্ছে না। এবার চিন্তা করতেছে মাটি দিয়ে একবার মেজে দেখি তো। এবার যখন মাটি দিয়ে 7মবার ভালো করে মাজলেন, মুহূর্তের মধ্যে শক্ত জীবাণু রিমুভ হয়ে গেল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাছি থেকে সাবধান হবে, কুকুর থেকে সাবধান হবে, 3 নম্বর টিকটিকি থেকে সাবধান হবে, কারণ টিকটিকি একটা অভিশপ্ত প্রাণী। মূসা নবী আল্লাহকে বলে, আল্লাহ টিকটিকি কেন বানাইছো? মূসা নবী আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে যায়, হঠাৎ একটা টিকটিকি লাফ দিয়ে সে কাপড়ের মধ্যে বসে যায়, প্রসাব করে দেয়। মূসা নবীর মাথা গরম, রাগ হয়ে গেল, আল্লাহ তুর পর্বতে যাচ্ছি আপনার সাথে কথা বলবো, কিন্তু আমার সুন্দর জামাটা অপবিত্র করে দিল, এই টিকটিকিরে আপনি কেন বানাইছেন? এবার আল্লাহ বলে, মূসা এই টিকটিকিও আমারে বলে, আল্লাহ মূসারে আপনি কেন বানাইছেন? এই টিকটিকি বড় বেয়াদব। যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেললো, এই টিকটিকি ফু দিল শয়তানের পক্ষ হয়ে। টিকটিকির জাত, এই টিকটিকি সে বংশেরই, গিরগিটের বংশ, টিকটিকি গিরগিট এগুলি একই বংশের। ফু দিল, আগুন তো বাড়বে না, কিন্তু সে শয়তানের পক্ষ নিল, সে অভিশপ্ত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, এই টিকটিকিকে যে এক বাড়িতে মারতে পারবে, আল্লাহ পাক তার আমলনামা 100 নফল নামাজের সওয়াব দিবে। 2 বাড়িতে মারলে অর্ধেক সওয়াব 50 রাকাত, 3 বাড়িতে মারলে আরো কম, 4 বাড়িতে মারলে আরো কম। এইরকম যত এক বাড়িতে মারতে পারবা তত বেশি সওয়াব। এই জন্য এগুলোকে মারবেন যথাই পারবেন। আর ব্যাং প্রসাব করে দিয়েছে, ব্যাঙের প্রসাবে তো আগুন নিভবে না, কিন্তু ব্যাং আল্লাহর পক্ষে গিয়েছে, ইব্রাহিমের পক্ষে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙের প্রশংসাও করেছে, নবীজিও করেছে। এই হইল 3টা প্রাণী। টিকটিকির 20টা বড় মারাত্মক, এগুলো হাত দিয়ে ধরবেন না, কোন খাবারের মধ্যে পড়ে গেলে ওই খাবারটা খাবেন না। 4 নম্বর ইঁদুর। ইঁদুর বড় ভয়ঙ্কর। ইঁদুর আসছে শুকর থেকে, নূহ নবীর আমলে শয়তান শুকরের মাথার মধ্যে হাত রেখেছে, সেখান থেকে ইঁদুর এসেছে। এই জন্য ইঁদুর মানুষের কল্যাণ করে না, ভালো ভালো খাবার কেটে ফেলে, বস্তা কেটে ফেলে, ঘরের মাল সম্পদ খেয়ে ফেলে। এই জন্য ইঁদুরকে অবশ্যই যেখানে পাবেন সেখানে মারবেন। ইঁদুর কিন্তু মারাত্মক একটা ভয়ঙ্কর প্রাণী। 5 নম্বর সাপ। সাপ বড় মারাত্মক প্রাণী। সাপ মানুষের বন্ধু হতে পারে না, সাপ কখনো বন্ধু হতে পারে না। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ যেখানে দেখবা সেটাই সাপকে মারবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাপ যেথায় পাবে তোমরা
সাথাই মারবে, সাপ বন্ধু হতে পারে না, সাপ পোষ মানতে পারে না। এই জন্য 5টি প্রাণীর ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই 5 প্রাণী আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে, এমনকি মৃত্যুর মুখে পর্যন্ত আপনাকে পতিত করতে পারে। দেখেন রাসেল ভাইপার কত মানুষকে কামড়ে মেরে ফেলেছে। এই জন্য আর বিষাক্ত সাপ আছে, এই 5টা প্রাণী থেকে অবশ্যই সাবধান থাকা।